এই যে আপনার টাকা। কিরে, সত্যি সত্যি টাকা দিল? তাহলে তো ভালোই হলো। ভাই এই যে আপনার টাকা। কিরে, এই লোকটা কি পাগল? সত্যি আমার টাকা দিয়ে দিল। ভাই আপনার টাকাটাও নেন। যাক, টাকাটা ভাই ভালোই হলো, দোকানে কিছু মাল তোলা যাবে না। খোকা, হ্যাঁ তোমার কষ্টে উপার্জন করা টাকা তুমি মানছিরে দিয়ে দিচ্ছ কেন? আব্বা, তুমি কোনো প্রশ্ন করে না, তুমি এখন চলো তো। আচ্ছা চলো। খোকা, তোর কষ্টে উপার্জন করা টাকাগুলো কেন তুই মানুষটা দিয়ে দিচ্ছিস? ওরা তো আল্লাহরে খুশি করার জন্য নামাজ পড়তেছে না, ওরা তোর টাকার লোভে নামাজ পড়তেছে। আব্বা তুমিও তো কথা কয়ে না তো, সময় হলে সব দেখতে পারবা। ভাই ভাই, নাও আপনার আমার টাকা, টাকা, এই এই টাকা আমাদের লাগবে না। কেন ভাই, আপনারা নামাজ পড়বেন না? এই টাকা আমার লাগবে না, আপনারাই রাখেন। না ভাই, এখন এই টাকা আমার লাগবে না। যেদিনকে তো নাশ করা শুরু করেছি সেদিনকে তো আমার ব্যবসা ভালো যাচ্ছে, আল্লাহর রহমতে ভালোই ব্যবসা আসছে। তা ভাই, আপনি কিসের জন্য টাকা দিচ্ছেন? চাচা, যেদিন থেকে আমি নামাজ পড়া শুরু করেছি সেদিন থেকে আমার পড়াশোনায় মন বসেছে, আর খারাপ বন্ধুদের সাথে আড্ডা দেওয়া আমি বন্ধ করে দিয়েছি। এই জন্য এই টাকা আমার এখন আর দরকার নেই। তা ভাই তোমার টাকা লাগবে না কিসের জন্য? ভাই, যেই দিন থেকে আমি নাচ পড়া শুরু করেছি ওই দিন থেকে আমার বিয়ের প্রস্তাব আসা শুরু হয়েছে, আর ভালো একটা চাকরিও পেয়েছি। এই জন্য আমার এই টাকাটার দরকার নেই, এই টাকাটা আপনিই রাখেন। আব্বা তুমি এবার বুঝতে পেরেছো কেন আমি এদের টাকা দিয়েছিলাম? আপনারা আমাদের ভিডিও দেখে একটা জিনিসই বুঝতে পারলেন, সকল সমস্যার সমাধানই হলো নামাজ। আর নামাজই হলো ইমানের সূত্র, যা মানুষের আত্মাকে পরিশুদ্ধ করে।